আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গত কয়েকদিন আগে বস বেবি মুভির রিক্যাপ ভিডিও বানিয়েছিলাম, যা আপনারা অনেকেই অনেক পছন্দ করেছিলেন। তাই আজকে বস বেবি 2 এর গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলুন বাচ্চাদের মজার কাহিনী একটু দেখে আসি। আর হ্যাঁ, আগের পার্ট না দেখে থাকলে ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমি লিংক দিয়ে দেবো, দেখে নিন। তো বস বেবি পার্ট 1 এর শেষে আমরা দেখেছিলাম যে টিমের একটা মেয়ে জন্ম নিয়েছে, আর সেই আসলে একজন বস বেবি। এই পার্টে আমরা টিমের ভাই অর্থাৎ আসল বস বেবিকে তার আসল নামে ডাকবো। তার নাম হলো টেড। তো এবার আমরা টিমের পরিবারকে দেখতে পাই। এখানে টিমের স্ত্রী ছিল খুবই দয়ালু। তাদের 2টা মেয়ে আছে, একজন বড় আর অন্যজন ছোট বাচ্চা। তাদের বড় মেয়েটাই হলো সেই বস বেবি, আর সে তার আঙ্কেল টেডের মতো হতে চায়, কারণ সে তাকে ভীষণভাবে পছন্দ করে আর তার প্রতি অনেক মুগ্ধ। বড় মেয়েটা জানে যে তার আঙ্কেল ছোটবেলায় একজন বস বেবি ছিল। এরপর সে তার বাবা টিমের কাছে চলে যায় এবং তার ভাইয়ের কাছে সাহায্য চায়। সে বলে যে আমি জানি ছোটবেলায় উনি বস বেবি ছিলেন আর আপনি তাকে সাহায্য করেছিলেন। টিম তো প্রথমে রাজি হয় না, কিন্তু সে জোর করতে থাকে যেন তারা সবাই একসাথে হয়ে যায়। তখন বস বেবি তার বাবার কণ্ঠস্বর রেকর্ড করে এবং সেই কণ্ঠস্বর ব্যবহার করে তার আঙ্কেল টেডকে একটা ভুয়া মেসেজ পাঠিয়ে দেয়। টিমের গলার আওয়াজ নকল করে সে টেডকে ফাঁদে ফেলে। মেসেজটা শুনে টেড তাদের বাড়িতে চলে আসে। টিম তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। টেড বলে যে আমি তোমার মেসেজ পেয়েছি। টিম বলে যে আমি তো তোমাকে কোনো মেসেজ করিনি, কারণ আমি জানি তুমি খুবই ব্যস্ত থাকো। নিশ্চয়ই বাচ্চারা এমনটা করতে পারে। এরপর তারা 3জন একসঙ্গে বসে। বস বেবি চায় তাদেরকে বেবি কর্পে নিয়ে যেতে। সে তাদেরকে কিছু জাদুকরি প্যাসিফায়ার দেয়। এগুলো ব্যবহার করতেই তারা মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে টেড তার সব কিছু মনে করতে শুরু করে এবং বুঝতে পারে যে সে নিজেও একসময় এইখান থেকে এসেছিল। তখন বস বেবি তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে সব কিছু বুঝিয়ে বলতে শুরু করে। সে তাদেরকে একজন সন্দেহজনক শিক্ষকের কথা বলে, যে কিনা এমন একটা তত্ত্ব ছড়াচ্ছে যা বাচ্চাদের চিন্তা ভাবনায় বদলে দিচ্ছে। সে তাদেরকে শেখাচ্ছে যে তাদের কোনো বাবা মায়ের দরকারই নেই, আমরা নিজেরাই নিজেদের দেখাশোনা করার জন্য যথেষ্ট বড়। এই কথা শুনে টিম ভাবতে থাকে যে এই কারণেই কি তার মেয়েটা তার থেকে দূরে সরে যাচ্ছে নাকি। আগে তো সে টিমকে ছাড়া ঘুমাতেই পারতো না। এরপর তারা ওই খারাপ শিক্ষককে থামানোর পরিকল্পনা করে। বস বেবি বলে যে সরাসরি কিছু করার আগে আমাদের ওই লোকটাকে আগে নজরে রাখতে হবে। তখন তারা জিজ্ঞাসা করে যে আমরা আবারও বাচ্চা হব কিভাবে, কারণ বড়দের ওই ক্লাসে তো ঢুকতে দেয়া হয় না। আমাদের বাচ্চাদের মতো হতে হবে, তাহলে আমরা ওই ক্লাসে ঢুকে গুপ্তচরগিরি করতে পারবো। তখন বস বেবি একটা জাদুকরি দুধের কথা জানায়, যা খেলে 48 ঘন্টার জন্য বড় মানুষেরাও বাচ্চা হয়ে যায়, ঠিক একেবারে তাদের আগের মতো। তারা সেই দুধ পান করে এবং সঙ্গে সঙ্গে 2 দিনের জন্য বাচ্চায় পরিণত হয়ে যায়। এরপর তারা আবারও বাড়িতে ফিরে আসে, আর এখানে টিম চুপি চুপি সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, যাতে করে তার স্ত্রী তাকে দেখতে না পায়। তারপর সে তাড়াতাড়ি করে তার স্ত্রীকে বলে যে টেডের সঙ্গে সে বাইরে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই সে বাড়িতে ফিরে আসবে। এদিকে তার স্ত্রী দেখতে পায় যে একটা হেলিকপ্টার উড়ে চলে যাচ্ছে। এটা দেখে সে ভাবে যে টিম তাকে না জানিয়ে চলে গেল। সে মনে মনে ভাবে যে টিম আর টেড হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আসলে তারা উপরের ঘরে লুকিয়ে রয়েছিল। বস বেবি তখন তাদেরকে বলে যে আমাদের অতীতের কথা মনে করতে হবে। এই মিশনটা শেষ করতে হলে আমাদের আগের মতোই সব কিছু চেষ্টা করতে হবে, আগের মতোই বাচ্চা হয়ে যেতে হবে। তারা সিদ্ধান্ত নেয় যে পরদিন সকালে তারা স্কুলে যাবে, কিন্তু সকালে তারা অনেকটাই দেরিতে ঘুম থেকে ওঠে, যার ফলে স্কুল বাস মিস করে ফেলে। তখন তারা একটা খেলনা ঘোড়ায় চলে স্কুলে যাবার সিদ্ধান্ত নেয়, আর রাস্তার মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে, যার কারণে পুলিশ তাদেরকে ধরার জন্য পিছু নিতে থাকে। পুলিশ ভাবতেই পারে না এই বাচ্চারা আসলে সত্যিকারের বাচ্চা নয়। তো যাই হোক, কোনো রকমে তারা স্কুলে পৌঁছে যায়। টিম আর টেড কয়েকজন স্টুডেন্টের কাছে চলে যায়, যেখানে টিম টেডকে বলে যে 10:30 আমার সঙ্গে দেখা করো, আমি আমার মেয়ের ক্লাসে যাচ্ছি। তো ক্লাসে ঢুকতেই কিছু স্টুডেন্টস টিমকে নিয়ে মজা করতে থাকে, কারণ সে নতুন ছাত্র ছিল। টিম একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তখনই তার মেয়ে তাকে বসার জায়গা করে দেয়। সে বলে যে তুমি নতুন, তাই এখানে বসতে পারো। এটা দেখে টিম তার মেয়ের উপরে অনেক গর্ববোধ করে। এরপর ক্লাস শুরু হয়ে যায়, আর ক্লাসটা কম্পিউটারের মাধ্যমে হচ্ছিল। শিক্ষক অনলাইনে পড়াচ্ছে এবং ক্লাসরুমের প্রযুক্তি অনেক উন্নত। শিক্ষক বিভিন্ন প্রশ্ন করে আর টিমের মেয়ে খুবই সুন্দরভাবে সকল উত্তর দিয়ে দেয়।
এটা দেখে টিম খুশি হয়ে যায়। এদিকে টেড অন্য বাচ্চাদের সঙ্গে একটা খেলা ঘরে আটকে যায়। সে অন্যদের জিজ্ঞাসা করতে থাকে যে তারা এখান থেকে বের হতে পারে কিনা, কিন্তু আসল বাচ্চারা টেডের মতো চিন্তাই করতে পারে না, তাই তারা কোনো সাহায্য করতে পারে না। তখন টেড নিজেই কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। সে দরজার উপরে একটা জানালা দেখতে পায়, কিন্তু সেখানে সিকিউরিটি ক্যামেরা লাগানো রয়েছে। টেড একে একে সকল ক্যামেরাগুলো ঢেকে দিয়ে খেলনা দিয়ে একটা সিঁড়ি বানায়। সে উপরে উঠে জানালার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সিঁড়িটা ভেঙে যায়। আর এখন টেড বেচারা এখান থেকে কিভাবে বের হবে? এদিকে টিম দেখতে পায় যে 11:30 বেজে গেছে, অর্থাৎ টেডের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। সে ওয়াশরুমে যাবার অনুমতি চায়, কিন্তু ওয়াশরুমটা ক্লাসরুমের ভেতরেই ছিল, তাই সে অদ্ভুত আচরণ শুরু করে দেয় যেন তাকে ক্লাস থেকে বের করে দেয়া হয়। অবশেষে দুষ্টুমি করার অপরাধে তাকে ক্লাস থেকে বের তো করে দেয়া হয়, কিন্তু তাকে অন্য একটা জায়গাতে পাঠিয়ে দেয়া হয়। এদিকে টেড কোনো রকমে প্রিন্সিপালের অফিসে গিয়ে পৌঁছে যায়, আর সে ভাবে যে টিমও সেখানে তার সঙ্গে এসে দেখা করবে। সে ভেতরে ঢুকে দেখতে পায় যে শিক্ষক সেখানে আগে থেকেই বসে বসে অনেক বাজে সব পরিকল্পনা সাজাচ্ছিল। টেডকে দেখতে পেয়ে শিক্ষক টেডকে স্বাগত জানায়। সে বলে যে ভেতরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি ক্যামেরায় দেখেছি তুমি কি করেছো। সে আরও বলে যে তুমি খুবই বুদ্ধিমান একটা বাচ্চা। আমি জানি তুমি বেবি কর্প থেকে এসেছো। এরপর সে নিজের আসল পরিচয় প্রকাশ করে, আর সে বলে যে আমি নিজেও একজন বাচ্চা। আমি একটা স্যুট ব্যবহার করি যাতে করে আমাকে বড়দের মতো দেখায়। টেড তার এই গোপন রহস্যটা জেনে অনেক খুশি হয়ে যায়। এদিকে শিক্ষকের টেবিলে কিছু ক্যান্ডি রাখা ছিল। হঠাৎ করে টেডের হিয়ারিং ডিভাইসটা ক্যান্ডির ভেতরে পড়ে গিয়ে বাটিতে চলে যায়। শিক্ষক সেটা ক্যান্ডি ভেবে আবার খেয়েও ফেলে, যার ফলে ডিভাইসটা কাজ করা বন্ধ করে দেয়। আর এখন বস বেবি কোনো কথাই শুনতে পায় না। এরপর শিক্ষক টেডকে একটা মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়, আর সেই মিটিংয়ে হঠাৎ করে নিনজা বেবিরা হাজির হয়ে যায়। তাদের হাতে অস্ত্র ছিল, আর হঠাৎ করে তারা টেডের উপরে আক্রমণ করে বসে। টেড দৌড়ে পালাতে থাকে, কিন্তু তখনই শিক্ষকেরা এসে টেডকে বাঁচিয়ে নেয়। এরপর সে টেডকে আইসক্রিম কিনে দেয় এবং তাকে তার বেবি ট্রেনিং সেন্টারে নিয়ে চলে যায়। সেখানে সে নিজের খ্যাতি আর সাফল্যের কথা গর্ব করে বলতে থাকে। এদিকে টিমের স্ত্রী তাদের মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটা টিমকে নতুন ছাত্র হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর বলে যে ও কি আমাদের সঙ্গে বাসায় যেতে পারবে। টিমের স্ত্রী রাজি হয়ে যায়, কারণ সে ভাবে যে টিম তার মেয়ের বন্ধু। টিম তখনও ছাত্র সেজে অভিনয় করতে থাকে, আর সে তার মেয়েকে জিজ্ঞাসা করে যে সবাই কেন আমাকে নিয়ে মজা করছিল। মেয়েটা বলে যে ওরা আসলে বলছিল যে তুমি ভালো গান গাইতে পারো না। টিম তখন জিজ্ঞাসা করে যে গান কি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ? এরপর সে নিজে উত্তর দেয় যে হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে আমার বাবাকে গর্বিত করতে চাই। আমি চাই তিনি আমার উপরে অনেক খুশি হয়ে থাকুক। তার এই কথা শুনে টিম ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়ে, আর ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু একটা ঘটে যায়। টিম ধরা পড়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যায়। টিমের বাবা মা সেখানে এসে হাজির হয়, যারা এখন অনেক বয়স্ক। তারা তাদের নাতনিকে দেখতে এসেছে, আর এখন টিমের চোখে চশমা পরা ছিল। এই চশমা তাকে তার বাবা মা ছোটবেলাতে কিনে দিয়েছিল, কিন্তু এই চশমা সে ছোটবেলাতে পরতো না। তার বাবা মায়ের চোখের দৃষ্টি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, তাই তারা টিমকে এখানে চিনতে পারেনি। এদিকে শিক্ষক টেডকে তার অতীতের গল্প বলতে শুরু করেছে। সে বলছিল যে আমার বাবা মা খুবই কঠোর ছিল, আর সেই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আর আমার মিশন হলো, আমি চাই বাচ্চাদেরকে তাদের বাবা মা থেকে মুক্ত করে দিতে, যাতে করে কোনো বাবা মা কোনো বাচ্চাদের মারতে না পারে। আমরা বাচ্চারা নিজেরাই সুখে থাকবো। এদিকে বাড়িতে ফিরে টিম তার মেয়েকে সাহায্য করে, আর সে তাকে গান শেখায়। তারপর সেখান থেকে চলে যায়, আর যাবার সময় সে তার মেয়েকে বলে যে তোমার দাদু দাদি তোমার জন্য অপেক্ষা করছে। তো এখন টিম বাইরে দাঁড়িয়ে দেখে যে তার মেয়ে খুবই সুন্দরভাবে গান গাইছে। এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। আর পরবর্তীতে টেড টিমের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ সে তাকে সাহায্য করতে আসেনি। তখন বস বেবি টেডকে শান্ত করে বলে যে টিম আসলে তোমাকে খুবই ভালোবাসে। সে তাকে টিমের ছোটবেলায় লেখা একটা চিঠি দেখায়, যেখানে লেখা ছিল, দয়া করে ফিরে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই, আমরা সেরা ভাই হব, দেখে নিও। এই চিঠিটা দেখে টেড একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়ে, কিন্তু সে আবারও অভিযোগ করে যে টিম এখনও অনেক বাচ্চা সুলভ এবং সে কখনোই কোনো কিছু সিরিয়াসভাবে নেয় না। তখন বস বেবি বলে যে তোমরা যেমনই হও না কেন, তোমাদের একসঙ্গে একটা টিম হয়ে কাজ করতে হবে, আর এটাই একমাত্র উপায়।
ঠিক তখনই টিম এসে পৌঁছায় আর টেড তাকে শিক্ষকের সকল পরিকল্পনার কথা জানিয়ে দেয়। তারা দুজনে একসঙ্গে শিক্ষককে থামানোর সিদ্ধান্ত নেয়। এরপর তারা একটা স্কুল ইভেন্টে অংশ নেয় আর টেড গোপনে শিক্ষকের রুমে একটা ডিভাইস বসিয়ে দেয়। বস বেবি সেটা নিয়ন্ত্রণ করে, যার ফলে সে এখন শিক্ষক কি বলবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই ইভেন্টটা বাচ্চাদের পারফরমেন্স দিয়েই শুরু হয়, কিন্তু হঠাৎ করে একটা গোপন বিষয় সামনে চলে আসে। শিক্ষক অভিভাবকদের ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছে, আর তারা যখন বাচ্চাদের ছবি তুলবে তখন তারা জম্বিতে পরিণত হয়ে যাবে। আর ঠিক এমনটাই ঘটে। ছবি তোলার সাথে সাথে তারা জম্বিতে পরিণত হয়ে যায়। আর এর উদ্দেশ্য হলো বাচ্চারা ভয়ে তার বাবা মায়ের থেকে যেন দূরে পালিয়ে যায়। তখন টেড বস বেবিকে মেসেজ পাঠায় যে এখনই শো বন্ধ করে ফেললো, ওদের ছবি তোলা থামাও। বস বেবি জানায় যে সিস্টেমটা এখন ব্যাকস্টেজে রয়েছে। তারা টিমকে বলে যেন সে প্লাগ খুলে দেয় আর যাতে এই শো বন্ধ হয়ে যায়, কারণ টিম প্রচণ্ড দ্বিধায় পড়ে যায়, কারণ তার মেয়ে তখন পারফর্ম করতে যাচ্ছিল। টেড প্রচণ্ড রাগ করে নিজে প্লাগ খুলতে যায়, কিন্তু সেটা আসলে একটা ফাঁদ ছিল। শিক্ষক আর নিনজা বেবিরা তাদেরকে ধরে ফেলে আর তারা টিম আর টেডকে ধরে নিয়ে বেঁধে ফেলে। এদিকে বাইরে টিমের মেয়ে তার অসাধারণ পারফর্ম দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলেছিল। সে পারফরমেন্স শেষ করে হাততালির অপেক্ষা করছিল আর সে ভেবেছিল যে সবাই তাকে অভিনন্দন জানাবে, কিন্তু অদ্ভুতভাবে চারিদিকে পিনপতন নীরবতা ছিল। এতে করে সে ভীষণ ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। সে জানতোই না যে সবাই তার ছবি তুলছিল আর সবাই ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়ে গেছে। এদিকে বস বেবি বুঝতে পারে যে টেড আর টিম আসলে কোথাও নেই। তখন সে তার বোনের কাছে গিয়ে সব কিছু খুলে বলে, আর এরপর তারা দুজন মিলে টেড আর টিমকে খুঁজে বের করার পরিকল্পনা করে। টেড আর টিম একটা পানির ট্যাঙ্কের ভেতরে আটকে গিয়েছিল, আর তখনই একটা কিউট বানি সেখানে এসে তাদেরকে টেনে বাইরে বের করে নিয়ে যায়। এরপর নিনজা বেবিরা তাদের উপরে আক্রমণ করে দেয়, তবে সৌভাগ্যবশত ঠিক তখনই স্কুলের ছাত্ররা সেখানে এসে হাজির হয়। তারা নিনজা বেবিদের সঙ্গে লড়াই শুরু করে দেয় আর টিমের মেয়েরাও তাদের সঙ্গে এই লড়াইয়ে যোগ দেয়। শিক্ষকরাও তাদের পিছু নিতে থাকে আর একসময় সেখানে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। বস বেবি শিক্ষকের রোবট স্যুটটা পরে ফেলে, যার ফলে তাকে অনেক লম্বা দেখা যায়। সে ওই স্যুট পরে শিক্ষকের সঙ্গে লড়াই শুরু করে দেয় আর তার বোনকে রক্ষা করে। এদিকে তার বোন অভিভাবকদের সুস্থ করার চেষ্টা করছিল, আর অন্যদিকে জাদুর প্রভাব শেষ হয়ে যাওয়াতে টেড আবারও একজন প্রাপ্তবয়স্ক মানুষে ফিরে আসে। আর এদিকে টিমের মেয়ে বুঝতে পারে যে কিভাবে সব কিছু ঠিক করা যাবে। সে মনে করে যে তার বাবা একবার সোডার মধ্যে মেন্টোস দিয়েছিল, এতে করে বুদবুদ তৈরি হয়ে বিস্ফোরণের মতো হয়েছিল, যেন অগ্নেয়গিরির অগ্নুৎপাত। সে ওই একই কৌশল ব্যবহার করে সার্ভারটাকে ধ্বংস করে দেয়। তাই শিক্ষক বস বেবিকে এখন প্রচণ্ড রাগে ধরে ফেলে, কিন্তু সে আবারও স্যুট পরে ঠিকই তাকে থামিয়ে দেয়। তখন বস বেবি তাকে বলে যে তুমি শুধুমাত্র একজন নাটককারী। এদিকে টিমের মেয়ে বিস্ফোরণ ঘটাতে গিয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু সময় মতো তখন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া টিম তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে। এরপর তারা সবাই মিলে নিচে নেমে আসে, আর সিস্টেমটা ধ্বংস হয়ে যাবার কারণে অভিভাবকেরা আবারও সুস্থ হয়ে যায় এবং তারা তাদের বাচ্চাদের সঙ্গে পুনরায় মিলিত হয়। তখন সেই শিক্ষক প্রত্যেকটা পরিবারের এই আনন্দ দেখে নিজের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর কেটে যায় অনেকগুলো দিন, আর এক ক্রিসমাসে টেড কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে আসে। তারা সবাই একসঙ্গে স্নোবল ফাইট করে অনেক আনন্দ করে, আর এভাবে এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো আসলে এই গল্পের মাধ্যমে আমাদের একটা পরিবারের ভালোবাসা, একতার গুরুত্ব, বাবা মায়ের প্রতি ভালোবাসা, এইসব কিছুই বোঝানো হয়েছে মজাদার ওয়েতে আর কি। মজার যে ব্যাপারগুলো সেগুলো তার মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না, তাই আমি জাস্ট গল্পটাই শর্টকাট করে আপনাদের সামনে তুলে ধরেছি। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।